আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা হচ্ছে বৃক্ষ মেলা 2026। দেখুন 9 জুলাই উদ্বোধন হয়েছিল, এখনও চলছে বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলাটা হচ্ছে, যদি আপনি বিজয় সরণি এই নামেন তাহলে একটু ব্যাকে যেতে হবে। এটা বিজয় সরণি এবং আগারগাঁর মাঝামাঝি পড়েছে। আগে যেখানে বাণিজ্য মেলা হতো সেখানে হচ্ছে এখন বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলাটা প্রতি বছর এখানেই হয়। দেখুন, এটা হচ্ছে একদম প্রবেশপথের ডান দিকে সুন্দর করে দেখেন, সুন্দরবনের সিনারি দিয়েছে আর কি। সুন্দরবনের মতো লাগে দেখতে। হরিণ, হ্যাঁ দেখছেন কত সুন্দর হরিণ দিয়েছে, হাতি দিয়েছে, গাছপালা। যাই হোক, আমরা ঢুকে পড়লাম আর কি বৃক্ষমেলায়। এই বৃক্ষমেলাটার সামনে হচ্ছে ঢুকতেই হচ্ছে সুন্দর বক দিয়ে একটা সুন্দর ফোয়ারা দিয়েছে। তারপর একটা যে কাঠের বাড়ি তৈরি করেছে, যদিও কাঠের বাড়িতে কাউকে উঠতে দেয় নাই, এটা যা সৌন্দর্যের জন্য আর কি। তো আমার ডান দিক দিয়ে স্টোরগুলো হচ্ছে ডানে বায়ে আছে। তো আমার ডান দিক দিয়ে ঘুরে বাম দিক দিয়ে বের হবো উদ্দেশ্য করে আমরা ডান দিকে ঢুকেছি, ডান দিয়ে যাচ্ছি। তবে প্রতিবারের মতে এবার আমার ব্যতিক্রম তেমন কিছু লাগেনি, একরকম মনে হচ্ছিল। আর প্রতিটা স্টল না একই টাইপের গাছ, এরকম শুধু যে এই ধরনের ক্যাকটাস টাইপের গাছ, 2-3টা দোকানই ছিল, স্টল ছিল। আর বাকি না যে স্টলগুলো হচ্ছে একই টাইপের মনে হচ্ছিল আমার কাছে। দেখুন, সেই আম গাছ, তারপর ফুলের গাছ, তারপরে কমন যে ফুলগুলো সেগুলোই দেখছিলাম। পাশাপাশি যে বিভিন্ন টব রয়েছে। গাছগুলো এত দাম ছিল, আমি খুব অবাক হয়েছি। যেই গাছটি নার্সারিতে 40 টাকা, সেই গাছটি এরা নিচ্ছিল 180 টাকা, 150 টাকা এরকম, মানে অত্যাধিক দাম। যেহেতু এদেরকে এই বৃক্ষ মেলার ভাড়া দিতে হয়, সেখানে হয়তো তারপর দামটা একটু বেশি রাখতে পারে, অথবা তাদের স্টলগুলো পরিচয় করার জন্য কিন্তু তাদের এটা একটা ভালো দিক যে তাদের স্টলগুলো সবাই জানলো এখানে দেখে। তারপর তাদের সে যে নার্সারি আছে, নার্সারি থেকে তারা বিভিন্ন গাছ নিতে পারবে। এটা কিন্তু তাদের জন্য একটা সুবিধা। কিন্তু জানি না কী কারণ তারা গাছের দাম এত বাড়িয়ে দিয়েছে। অনেক দাম ছিল। আমি পুরো সম্পূর্ণ বৃক্ষ মেলাটি ঘুরেও মনে হয় একটা গাছ কিনতে পারিনি, এমন অবস্থা। যে একটা ওইগুলো কিনেছি, কিন্তু গাছ কেনা ছিল না, এত দাম। যেগুলো নর্মাল গাছ সেগুলো অনেক দাম ছিল। যেটা সুন্দর ব্যতিক্রম সেটার দাম হোক, কিন্তু নর্মাল গাছগুলো খুব দাম ছিল। তবে এবার বাণিজ্য মেলা, এবার বৃক্ষ মেলায়, এই বৃক্ষ মেলায় আমার সবচেয়ে অবাক লেগেছে বাঁশ। এই স্টলটা ভীষণ রকমের বাঁশ দিয়ে সাজিয়েছিল, বিভিন্ন রকম বাঁশ যে কত করে হতে পারে তা এই বৃক্ষ মেলা না এসে জানতাম না। সত্যি কথা, এত রকম যে বাঁশ পাওয়া যায়, এত রকম বাঁশ যে নাম আছে। আর এরা করেছে কি, বাঁশ পাতা দিয়ে আবার চা তৈরি করেছে। আমি প্রথম ভাবলাম যে চা দাম মনে হয় 50-60 টাকা হবে, যেহেতু ব্যতিক্রম নতুন করেছে। তারপর একটু খেয়ে দেখি কেমন বাঁশ পাতা। যখন খাওয়ার টাকা দিতে গেলাম তখন বলছে যে আমরা এটা ফ্রি খাওয়াচ্ছি। আমি তো অবাক হলাম। আমি তার মানে কি আমরা গিনিপিগ নাকি আমাদের খাওয়াচ্ছেন, আপনারা এক্সপেরিমেন্ট করছেন? তো বলছেন না না, এটা আমাদের রিসার্চ করাই আছে, আসলে কারো কোনো অসুবিধা হবে না, এটা আমরা পরীক্ষা করি তারপরে এই বৃক্ষ মানে নিয়ে এসেছি। যদি মার্কেট ওরকম পাই তাহলে আমরা এটা বাজারজাত করবো আর কি। তো ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো জিজ্ঞেস করলাম বাঁশ পাতার সাথে আর কিছু মিশিয়েছেন কিনা, বলছে না, ডাইরেক্ট পাতা। এই দেখুন, ডাইরেক্ট পাতা ওরা সিদ্ধ করে, পাতা পরিষ্কার করে এই যে জাস্ট সিদ্ধ করেছে, দেখেন সিদ্ধ করে যে ঢেলে দিচ্ছে। ভালো লেগেছে, খারাপ লাগেনি। গ্রিন টির মতো আমরা যখন গ্রিন টি খাই যেরকম টেস্ট, ঠিক বাঁশ পাতার টেস্টটা সেম। দেখুন, ভালো লেগেছে আমার কাছে। দেখলাম যে ভালোই জনপ্রিয়তা পেয়েছে, অনেকে দেখলাম খাচ্ছে আর কি। যাই হোক, এই একটা ব্যতিক্রম লেগেছে আমার বৃক্ষ মেলায়, যে বাঁশ পাতার চা খেলাম। অনেক টাইপের ওরা করেছে, বা ওরা যে করেছে তা না। আমি এবার বৃক্ষমেলা কয়েকটা স্টলকে দেখলাম যারা বাঁশ নিয়ে এসেছে আর কি, এরকম বিভিন্ন টাইপের বাঁশ। এছাড়া বাকি যেগুলো আছে মোটামুটি নর্মাল। আগে আমরা যেরকম আম গাছ, ফুল গাছকে দেখি তেমনই নর্মাল ছিল, কোনো ব্যতিক্রম কিছু চোখে পড়েনি। এই যে আম গাছগুলো সবসময় একই রকম,
পাওয়া যায়। প্রত্যেকটা বৃক্ষ মেলায় এরকম আম গাছ ছিল, এবারও আছে। এর আগে যেমন বৃক্ষ মেলায় দেখছি আমি মানুষের গাছ কিনছে, এবার আমি দেখলাম মানুষ হাঁটছে, ছবি তুলছে, কিন্তু গাছ তেমন একটা কিনছে না। আপনারা ক্যামেরা তো দেখতে পাবেন, দেখেন সবাই হাঁটছে, সবাই দেখছে, কিন্তু গাছ তেমন কিনছে না। আমি খুব অবাক হয়েছি, কারণ বৃক্ষ মেলায় যখন যেতাম সবাই গাছ আর গাছ হাতে নিয়ে রিক্সা ভরে, সিএনজি ভরে, তারপরে কেউ গাড়ি করে নিয়ে যেত গাছ, কিন্তু এবার তেমন এটা দেখলাম না। একটা হচ্ছে যে বেনি গাছটা ভালো লাগছে। তবে এবার ফুলের গাছের প্রতি থেকে মানুষকে দেখলাম যে ফলের গাছের প্রতি ঝোঁক বেশি। এই যেগুলো হচ্ছে আমরা গাছের চারা। এবার দেখলাম যে আর কলম কাটা চারা গাছ বেশি ছিল। এবার দেখলাম যে মানুষজন শুধু ফলের গাছের দিকে একটু ঝোঁক দেখলাম বেশি। এগুলো হচ্ছে বিভিন্ন টপও ছিল, বিভিন্ন টাইপের সুন্দর বড় ছোট সব টাইপের টপ ছিল এখানে। এই যে কিন্তু দামও ছিল। এই যে ছোটো ছোটো বাটিগুলো 50 টাকা 60 টাকা করে, ছোটো বাটিগুলো, যেগুলো বাইরে হচ্ছে আপনার অনেক কম দাম। এখানে একটা সুন্দর একটা করেছে, পানির ঝর্ণার মতো, এটা ভালো লেগেছে। কোন গাছে কী ধরনের সার দেবে তারা আলোচনা বলে দিচ্ছে, আবার তাও ওখান থেকেও সার কেনা যাচ্ছে আর কি, বিভিন্ন টাইপের। তুলনামূলকভাবে নার্সারিতে দাম কম। দেখুন এছাড়া বিভিন্ন টপ রেখেছে, এটা যদিও গতবারও দেখেছিলাম, এবার দেখাচ্ছে যে পাখির বাসার মতো করেছে, এরকম বিভিন্ন টাইপের টপ করেছে। আপনার গাছটাকে আপনি কীভাবে সাজাতে চান। বিভিন্ন টাইপের অর্কিড উঠেছিল, প্রচুর দাম ছিল অর্কিডগুলো প্রায় সবগুলো 1000 টাকার উপরে। আর এই শাপলা পুকুরটা করেছে, এটাও ভালো লেগেছে। শাপলা পাতাগুলো বড় একদম, খুব সুন্দর লেগেছে। এমন ছোটো ছোটো কয়েকটা পুকুর ওরা করেছে আর কি, ভালোই লাগছে দেখতে। সব মিলিয়ে ভালোই লেগেছে, সুন্দর। বেড়াতেও পারবেন, সাথে সাথে যারা গাছ কিনবেন, আসলে গাছকে ভালোবাসলে টাকায় কি যায় আসে এই আর কি। অনেকে হচ্ছে সুন্দর ব্যতিক্রম গাছ খোঁজেন, কেউ আবার একটু টাকা হিসাব করেন এই আর কি। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।